এখানে কখন পাওয়া যায়নি কখন থেকে? না কখন থেকে পাননি ওনাকে? সারা রাত প্রতিদিন বাড়ি যায়, আজকে আর যায়নি বাড়ি। সন্ধ্যার পর থেকে দেখি এসব বুলা গিয়েছে জানে মারিছে। লেকিন ফারুক একা আছে, ফারুক একা আছে, বলেছে যে আমি মারিছি, আমি জবাই করেছি, কি করিস কইনি না। হাতি করো না ভাত খাবি গো আল্লাহ 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 তোর বিয়ারে কাছে টালের জন্য তুই আল্লাহ আমার ভিতর ফাটিয়ে দিলি আল্লাহ আমার তুই জানডা নিলি কেন তুই একটা পাই ভেঙে দে বিয়ারে কাছে টাল ভেঙে ও বিটা বিটা কি আছে আরে দেখেন কোন জায়গায় বাবা আমি আগে মেরে এই জায়গায় হাত দিয়ে না হাত আরে দেখেন এই দেখেন সময় আমরা এটা বাজে এখন কি আমার বউ বলছে এখন তো এলা ভাত বেড়ে গেছে তা আমি বলছি মাঝে মাঝে তো আসে না দেখো কোনো দিকে যেতে পারে এই কথা বলে মাঝে কি রাতে বাড়ির বাইরে থাকতো না 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 মাঝে মাঝে বন্ধু বান্ধবের সাথে দোকান পাশে থাকতো মাঠে থাকে না না মিথ্যে কথা বলছে এসব মানুষই মাঠে মাঠে কোনো জায়গায় থাকে না বাড়ি থাকে কোনো ক্ষতি করে না জবাই করে কিটা ফেলে রেখেছে। এবার আমার বাপ চলে গেল, পরে আমি দড়ি দড়ি দিয়ে আসে ভুট্টার ভিতর হালকা বের করে বাইরে বের করে তুলে তারপরে কিন্তু ভাই ফারুকের দোষ দিচ্ছি। ফারুক কিন্তু আসলো, ফারুক আসে বলছে তোরা যা পারবে আমার করে নে, বুঝলে সে ফারুক আর হারুন চলে গেল। এইটুকুনই ছাড়, ওখানে আমি একলা রয়েছি আর দুটো মেয়ে। আপনার ভাইকে দেখলাম যে তার ঘটনা হচ্ছে কি এই খেজুর গাছ কাটে হলো তার বাবা, যে মার্ডার হয়েছে তার বাবা খেজুর গাছ কাটে সে হলো তার বাবাকে সহযোগিতা করে। সেই হিসাবে সে বাবা বাসায় চলে গেছে, বাড়ি চলে গেছে, পরবর্তীতে ওই ছেলে ছিল থাকার পরে সে আর বাড়ি যায়নি। সকালবেলা আবার ওর বাবা যে খেজুর গাছ কাটে সে আইসে দেখছে খেজুর গাছের রস খুলতে এসছে, আইসে দেখে যে আমার ছেলে জবাই করা। এই অবস্থায় শুনতে পারলে আমি আসলাম, আসার পরে আমি বিষয়টা দেখলাম, দেখার পরে পুলিশের আগেই ফোন দিচ্ছি পুলিশের সঙ্গে সঙ্গে আমার সাথে দেখি পুলিশ হাজির, তৎপরতাভাবে পুলিশ এসছে। এখন আসলে এই ঘটনাটা কি এটা ইন্ডিকেট তদন্ত ব্যবস্থা না ছাড়া তো আমি পারবো না। আসলে এটা তো তদন্ত সাপেক্ষে সব কিছু বলতে হবে, অনেকে অনেক কিছুই বলতে পারে, আমরা তো পুলিশ আসলে তদন্ত সাপেক্ষে ছাড়া কোনো কিছুই বলতে পারবো না। ধন্যবাদ। একটু বলবেন যে কিভাবে হতো? আমরা সরেজমিনে এসে যে দেখলাম যে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। ধন্যবাদ।